আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। দেখতেছেন সবুজে শ্যামলে ঘেরা আমাদের গ্রাম, ঐতিহ্যবাহী আকদিয়া গ্রাম। এটা কুমিল্লা 14 থানার অন্তর্গত গুণবতী ইউনিয়নের আকদিয়া গ্রাম। দেখেন কত সুন্দর সবুজে শ্যামল আমাদের এই গ্রাম। আমাদের গ্রামে বয়ে গেছে অনেক নদী। দেখেন, দেখতে অনেক সুন্দর লাগে। সবচাইতে দুর্ভাগা ব্যাপার হলো আমাদের এই গ্রামের প্রায় আগে আরো 2 থেকে 3 বছর আগে আমাদের একটা ব্রিজ ছিল, আজকে সেটি নেই। তার মধ্যে থেকে দেখেন দেশের পরিস্থিতি বা আমাদের দেশের পরিস্থিতি কেমন, এটা দেখলে হয়তো অনেকেই অবাক হয়ে যাবেন। পানি ভরপুর। ব্রিজের উপরে ব্রিজ করার কথা ছিল, আজকে প্রায় 3 থেকে 4 বছর অতিক্রম হয়ে গেছে। তারপরেও আমরা এই আকদিয়া অবহেলিত গ্রামটা আজও পুরা কুমিল্লা থেকে মনে হয় যেন আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। রোড কালভার্ট, গ্রামের মানুষগুলো কত অসহায়, কত কষ্ট করে নিজেদের জীবন অতিবাহিত করতেছে। হয়তো সাধারণ মানুষ এগুলো দেখলে বা উপরের মহলের কেউ আমাদের ভিডিওটা দেখবে কিনা জানি না। দেখেন, মানুষ নৌকা দিয়ে গরু পারাপার করতেছে। আমাদের এখানে একসময় ব্রিজ ছিল, গাড়ি চলাচল করতো। আমাদের পরবর্তীতে পাশের যে গ্রামটা হলো বান্দেরজলা গ্রাম। আমাদের নদীর ওপারের গ্রামটা হলো চাপালিয়াপাড়া। দেখেন, এখান থেকে নৌকায় করে ওই পারে যেতে হয়। প্রতিদিন যাওয়া আসা আমাদের, পরবর্তীতে আমাদের যে বাজার, আমাদের যে যাতায়াত, একটা রুগীও যদি আমরা নিয়ে যেতে হয়, রাতের বেলায় আমরা নৌকা পাওয়াটা আমাদের জন্য অনেক কষ্টকর। তার মধ্যে থেকে তো গাড়ি পাওয়াটা তো এটা বোকামি। তো একটা নৌকা পাওয়াটাও আমাদের জন্য অনেক কষ্টকর এবং দুর্যোগ অবস্থা। দেখেন, পানি, মানুষ নৌকা দিয়ে চলাচল করে এভাবে কতদিন, আজকে 3 থেকে 4 বছর যদি এভাবে অতিবাহিত হয়ে যায়। যদিও দেখতেছেন আমাদের পাশেই একটা দেখতেছেন বাঁশ দিয়ে একটা ব্রিজের আকারে একটা সরু তৈরি করা হয়েছিল, কিন্তু ওটা দিয়ে ওখানে ওই পার দিয়ে দেখেন কত পানি আর পানি, চতুর্দিকে শুধু পানি। এই পানিগুলোর মধ্যে মানুষ কিভাবে যে চলাচল করে জানি না। মানুষের হয়তো অনেক কষ্ট হয়। নৌকাওয়ালা জনপ্রতি ভাড়া নিচ্ছে প্রায় 5 থেকে 10 টাকা করে। যদি একটা মানুষ দৈনিক একবারও যদি যাতায়াত করে, মানুষের এভাবে কত টাকা এভাবে ব্যয়বহুল হচ্ছে নৌকায় আরোহণ করে। দেখেন পানি, দেখেন পানি আর পানি, পানি ভরপুর। তো এভাবে আমাদের গ্রামটা ব্রিজ শূন্য। তো আমি উপরের মহলের সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আমাদের এই গ্রামটাকে যেন সুন্দরময় করার জন্য এই ব্রিজের কাজটা যেন অতি দ্রুত ধরে। এটার বাজেটও হয়েছিল, সব কিছু হয়েছিল, তারপরেও এটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমাদের আকদিয়া গ্রামটাকে মনে হয় যেন আমরা কুমিল্লা থেকে বিচ্ছিন্ন হয়ে আছি। দেখেন কত সুন্দর একটা গ্রাম, প্রায় 1800 ভোটার আমাদের এই গ্রামের মধ্যে। ভোট নেওয়ার সময় কিন্তু ঠিকই আমাদের থেকে ভোট নেওয়া হয়েছিল। সবুজে শ্যামল, কত সুন্দর আমাদের গ্রামটা। এই গ্রামকে আমাদের থেকে, কুমিল্লা শহর থেকে আমাদের থেকে একেবারে বিচ্ছিন্ন। এই গ্রামের মানুষগুলো কষ্ট করে, রোগী নিয়ে কষ্ট করতেছে, নিজেদের জানমাল নিয়ে কষ্ট করতেছে। পানি উঠে যায়, দেখছেন মানুষগুলা কত কষ্ট করে, যাতায়াত কত দুরবস্থা। এই জন্য দেশবাসীর কাছে অনুরোধ থাকবে, আপনারা ভিডিওটি শেয়ার করে দেন। ভিডিওটি যেন আমাদের মন্ত্রী মহোদয়ের সন্নিকট পর্যন্ত যায়, আপনারা সে ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের ভিডিওর লাইভ শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।